আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এই লিসনে আমরা ব্যঞ্জনবর্ণগুলো শিখব। ইতিপূর্বে আমরা স্বরবর্ণ শিখেছি, সংযুক্ত স্বরবর্ণ শিখেছি। এখন আমরা ব্যঞ্জনবর্ণগুলো শিখব। যদি আমরা স্বরবর্ণ, সংযুক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো খুব ভালোভাবে পারি, তাহলে খুব সহজেই আমরা রিডিং পড়তে পারবো। আমরা বাংলার মতো ফ্লুয়েন্টলি রিডিং পড়তে পারবো। কোনো সমস্যাই হবে না আমাদের রিডিং পড়তে। তাই আমরা অবশ্যই সবাই বর্ণগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। কারণ বর্ণগুলো হচ্ছে এই ফিনিশ সিস্টেমের ভিত্তি। সুতরাং আপনি যদি বর্ণগুলো ভালো পারেন, আপনি পুরো ল্যাঙ্গুয়েজটাই ভালো পারবেন। তো চলুন শুরু করি। এখানে মূল ব্যঞ্জনবর্ণ হচ্ছে ২১টি এবং অতিরিক্ত আরও ২টি ব্যঞ্জনবর্ণ আছে। এই সর্বমোট ২৩টি ব্যঞ্জনবর্ণ আমরা শিখব। ২৩টি ব্যঞ্জনবর্ণকে সহজে মনে রাখার জন্য আমরা ৩টা পার্ট করেছি এখানে। এই ৩টা পার্টে আলাদা আলাদা করে আমরা ২৩টি ব্যঞ্জনবর্ণ শিখব। প্রথম পার্টে আমাদের ১২টি ব্যঞ্জনবর্ণ আছে। এই ১২টি ব্যঞ্জনবর্ণের উচ্চারণ আমরা এখন দেখব। এই বর্ণগুলো সবগুলোই ইংরেজি বর্ণমালা থেকে নেওয়া হয়েছে, কিন্তু উচ্চারণ আলাদা হবে। কিছু উচ্চারণ হয়তো মিলে যাবে, তবে বেশিরভাগই উচ্চারণ আলাদা হবে। তাই মাথা থেকে ইংরেজি বর্ণের উচ্চারণ ঝেড়ে ফেলেন। এটা মাথায় রাখেন যে বর্ণগুলো ইংরেজির, কিন্তু উচ্চারণ কিছুটা আলাদা হবে। প্রথম বর্ণটি হচ্ছে এখানে বি। বি এর উচ্চারণ হবে প। প। তারপরের বর্ণ পি। পি এর উচ্চারণ হবে এখানে ফ। ফ। এরপরে এম। ম। ম। এফ। ফ। ফ। এখানে তাহলে আমাদের দুইটি ফ হয়ে গেছে, পি ফর ফ এবং এফ ফর ফ। এই দুইটি ফ এর ভিতরে একটু পার্থক্য আছে। পি ফর যে ফটা, এটা আমরা নর্মালি বলবো ফ। ফ দুই ঠোঁট দিয়ে দুই ঠোঁট মিলিয়ে ফ বলতে হয়, কিন্তু এফ ফর ফ যখন আমরা বলবো, তখন আমাদের উপরের পাটি দাঁত এবং নিচের ঠোঁট মিলিয়ে বলতে হবে ফ। ফ। উপরের পাটি দাঁত দিয়ে নিচের ঠোঁট টাচ করিয়ে আমরা বলবো ফ। ডি এর উচ্চারণ হবে ত। টি হবে থ। থ। এন হবে ন। এল হবে ল। জি হবে ক। কে হবে খ। এইচ হবে হ। এই তিনটি বর্ণ একবারে ভিতর থেকে আসবে। এই তিনটি বর্ণের সাউন্ড মনে হবে সাউন্ড তিনটি একবারে ভিতর থেকে তৈরি হয়ে আসতেছে। ক, খ, হ। আর হবে র। আমি আরও একবার বলতেছি বর্ণের উচ্চারণগুলো। প, ফ, ম, ফ। ত, থ, ন। এনকে অনেকে নাসিক্য বর্ণ বলে থাকে। এর কারণ হচ্ছে এনের কিছুটা সাউন্ড নাক দিয়ে বের হবে। ন, ল, ক, খ, হ, র। র। এই ১২টি বর্ণ আমরা সহজেই মনে রাখতে পারি। কিভাবে সেটাই এখন দেখব। এই ১২টি বর্ণের ভিতরে আপনি যদি এই চারটি বর্ণ মনে রাখতে পারেন, তাহলে বাকি ৮টি বর্ণ এমনিতেই আপনার মনে থাকবে। কিভাবে সেটাই দেখেন। আমরা যখন বাংলিশ সিস্টেমে এসএমএস লিখি বা ফোনে যে সিস্টেমে কাউকে টেক্সট করে থাকি, সেই সিস্টেমে এমকে আমরা ম হিসেবে ধরি, যেমন মামা। এফকে আমরা ফ হিসেবে ধরি, যেমন ফারুক। টি এর সাথে একটা এস দিয়ে এটাকে থ হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে শুধু টি থ, তার মানে মোটামুটি মিল আছে, এটা আমরা মনে রাখতে পারবো। এনকে আমরা ন হিসেবে ধরি, যেমন না না। এলকে আমরা ল হিসেবে ধরি। কে এর সাথে একটা এস দিয়ে এটাকে আমরা খ হিসেবে ব্যবহার করি, কিন্তু এখানে কে হচ্ছে খ, তার মানে কাছাকাছি। এসকে আমরা হ হিসেবে ধরি, যেমন হাবিব। আর কে আমরা র হিসেবে ধরি, যেমন রাসেল। তাহলে এই ৮টি বর্ণ আপনি আগে থেকে এমনিতেই পারেন। এখান থেকে আলাদা করে শুধু এই ৪টি বর্ণ আপনাকে মনে রাখতে হবে। তাহলে এই ১২টি বর্ণ আপনার আয়ত্তে চলে আসলো।
এরপরে আমাদের আরো 6টি বর্ণ আছে। জের উচ্চারণ হবে চ, কিউ হবে স, এক্স হবে স। এটা তালব্য স, বাট এটাকে একবার হালকা করে বলতে হয়। যেমন আমরা বলি শীত, শীত বা শিক কাবাব, হালকা করে বলবো একটু, স, স। জেটের উচ্চারণ হবে দুইটি, চ এবং জ। আপনি কখন চ বলবেন এবং কখন জ বলবেন? যদি জেড শব্দের শুরুতে চলে আসে, মানে কোনো শব্দ এই জেড দিয়ে শুরু হয়, তখন এই জেটের উচ্চারণ হবে চ। বাকি ক্ষেত্রে জেটের উচ্চারণ হবে জ। জেড যদি শব্দের মাঝে থাকে বা জেড যদি শব্দের শেষে থাকে, তখন এটাকে জ বলবো। তাহলে শব্দের শুরুতে আসলে বলবো চ, বাকি ক্ষেত্রে জ। সি এর উচ্চারণ হবে স, স। আপনি একটু প্রেসার দিয়ে বলার চেষ্টা করবেন, স, স। দুই পাটি দাঁত মিলে থাকবে এবং জিহ্বার অগ্রভাগটা উপরের দাঁতে টাচ করবে, স, স। যেমন ক্যাটস, আমরা বলি ক্যাটস। এই যে লাস্টে যে সাউন্ডটা হয়, ওই সাউন্ডটাই হবে এই সি এর সাউন্ড। পরবর্তী এসের বেলায় যেই সাউন্ডটা আমরা করি, স, স। এখানেও এই বর্ণটির মতো দুই পাটি দাঁত মিলে থাকবে, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতে টাচ করবে, কিন্তু এই এসের যে স, এটা বলার সময় আমরা প্রেসার দিব না, হালকা করে বলবো স, স। এটা ছিল স, এটা হচ্ছে স, স। আমরা বলি না স্মাইল, স্মাইল, সেই সাউন্ডের মতো স। এই সি এর স এবং এসের স দুইটি বর্ণের সাউন্ড একই রকম, কিন্তু যখন সি এর উচ্চারণ করবেন তখন একটু প্রেসার দিবেন, আর যখন এসের উচ্চারণ করবেন তখন হালকা করে বলবেন। এই 6টি বর্ণের উচ্চারণ আমি আরও একবার বলবো, চ, স। আপনি এটাকে নর্মাল স বলবেন, স, স, স। হালকা করে বলবেন। জেটের উচ্চারণ হবে দুইটি, চ, জ। সি এর উচ্চারণ হবে স, স, ক্যাটস, স। একটু প্রেসার দিয়ে বলতে হবে, দুই পাটি দাঁত মিলিয়ে জিহ্বা উপরে টাচ করিয়ে। এসের উচ্চারণ হবে স, স। এটা একটু প্রেসার দিয়ে বলতে হয়, এটা হালকাভাবে বলতে হয়, সূক্ষ্মভাবে বলার চেষ্টা করতে হবে। আর কিউ হচ্ছে নর্মাল স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আরও 5টি বর্ণ বাকি আছে, আমরা এখন সেই 5টি বর্ণের সাউন্ড দেখব। এখানে জেড এস, জেড এস মিলে চয়ের মতো সাউন্ড হবে, কিন্তু এটা সরাসরি চ না, একটু অস্পষ্ট হবে, চ, চ। সিএস মিলে ছয়ের মতো হবে, কিন্তু সরাসরি ছ না, এটা একটু অস্পষ্ট হবে, ছ, ছ। এস এস স, এটা সরাসরি তালব্য স এর মতো হবে, স। এখন এই চ, ছ, স, এই 3টি বর্ণ উচ্চারণ করতে আপনাদের যদি কষ্ট হয়, তাহলে আমরা এই বর্ণ 3টিকে এইভাবেও উচ্চারণ করতে পারি। জেড এস, এটার উচ্চারণ আমরা এখানে দেখেছি চ, এটার সাথে যদি আমরা ই যুক্ত করি, ই, এই বর্ণটা আমাদের স্বরবর্ণে ছিল, এটা হচ্ছে ই, তাহলে জেড এইচ ই বলা যায় চি। একইভাবে সি এইচ ই বলা যায় সি, এস এইচ ই বলা যায় সি। এই লাইনটি যদি আপনার বলতে কষ্ট হয়, তাহলে আপনি যদি এই লাইনটি প্র্যাকটিস করেন তাহলে হবে। এখন অ্যাকচুয়ালি এই সাউন্ডটা কিভাবে আপনি উচ্চারণ করবেন সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা এই পিকচারটা দেখে। আপনার দুই পাটি দাঁত মিশে থাকবে, দুই পাটি দাঁত একবারে কাছাকাছি থাকবে বা দুই পাটি দাঁত মিশে থাকবে। আপনার জিহ্বার অগ্রভাগটা উপরে যে শক্ত তালু আছে দাঁতের কাছাকাছি, উপরের পাটি দাঁতের কাছাকাছি যে শক্ত তালু আছে, আপনার জিহ্বার অগ্রভাগটা সেই তালুতে টাচ করিয়ে আপনি বলার চেষ্টা করবেন চি, চি। একইভাবে সি, সি। এরপরে হচ্ছে শি। যখন আপনি শি বলবেন তখন এই জিহ্বার অগ্রভাগটা উপরের তালুতে মিশবে না, শি, তখন ফাঁকা থাকবে। এই দুইটি বর্ণ আমি আবারও বলি, এটা কিন্তু সরাসরি চি বা সি না, এটা চি এর মতো বা চ এর মতো, কিন্তু একটু অস্পষ্ট হবে।
এটাও ছয়ের মতো কিন্তু একটু অস্পষ্ট হবে। তাহলে এই বর্ণের উচ্চারণ দুইটি আমরা কিভাবে করব? জিহ্বাটা উপরে শক্ত তালুতে টাচ করিয়ে বলার চেষ্টা করব। চি সি শি, চি সি শি। এই ছিল আমাদের ৩টি বর্ণ। আরও ২টি বর্ণ বাকি আছে, অতিরিক্ত ২টি ব্যঞ্জন বর্ণ। একটা হচ্ছে ডব্লু। এই ডব্লিউ এটার উচ্চারণ হবে উ, এবং বাকি বর্ণটি হচ্ছে ওয়াই, এটার উচ্চারণ হবে ই, উ, ই। আশা করি আপনারা বর্ণের উচ্চারণগুলো বুঝতে পেরেছেন। আপনারা বারবার বারবার ভিডিওটা শুনে একইভাবে বলার চেষ্টা করবেন। প্রথমত হয়তো আপনার বলতে একটু কষ্ট হবে, সাউন্ডগুলো আপনি ঠিকভাবে বলতে পারবেন না, কারণ এই ধরনের সাউন্ড তো এর আগে কখনো আপনি বলার চেষ্টা করেননি। তাই আপনি যখন বারবার চেষ্টা করবেন তখন আপনার বাকযন্ত্রগুলো অটোমেটিকলি এই সাউন্ডের সাথে সেট হয়ে যাবে এবং তখন খুব ইজিলি বলতে পারবেন। শুরুর দিকে আপনার বলতে কষ্ট হবে, আপনার উচ্চারণগুলো ঠিকভাবে হবে না, কিন্তু আপনি যখন কয়েকবার প্র্যাকটিস করবেন তখন ঠিক হয়ে যাবে। এরপরও যদি কোনো বর্ণের উচ্চারণ আপনি করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।